তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এমনকি আপনারা প্রত্যেকে এতদিনে হয়তো জেনে গেছেন যে আরবিআই রেপো রেট কমিয়েছে, অর্থাৎ ঋণের সুদের হার কমিয়েছে। প্রত্যেকটা ব্যাংকে, মানে যেসব বাণিজ্যিক ব্যাংকগুলো যারা আরবিআই থেকে ঋণ নেয়, তাদের সুদের হারটা কমিয়েছে। তার ফলে আপনাদের যে সেভিংস অ্যাকাউন্টগুলো রয়েছে, আপনাদের যে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেটার ওপর কী প্রভাব পড়তে পারে সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এই প্রতিবেদনটার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন। তো দেখুন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। তো কি বলছে যে ভারতের ব্যাংকিং খাতে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট কমিয়ে 6.25% করে দিয়েছে। এর ফলে একদিকে যেমন লোনের সুদের হার কমবে, তেমনই গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের উপর প্রভাব পড়বে। বিভিন্ন ব্যাংক ইতিমধ্যেই সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা গ্রাহকদের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার জানা যাক রেপো রেটটা কী জিনিস। তো এই প্রতিবেদনের মতে যে রেপো রেট দেখতে পাচ্ছেন, যে রেপো রেট হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্ধারণ করা সেই হার যে হারে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে থাকে বা ঋণ নিতে পারে। যখন ভারতীয় রিজার্ভ ব্যাংক এই রেপো রেট কমিয়ে দেয়, তখন ব্যাংকগুলির জন্য ঋণ নেওয়া সহজ হয়ে যায়। অর্থাৎ বুঝতে পারছেন যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ নেয় বা লোন নেয়, এবং তার যে ঋণের সুদের হার সেটা আরবিআই কমিয়েছে। অর্থাৎ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকদের কিন্তু এতে সুবিধা হয়েছে, যার ফলে তারা কিন্তু সহজে আরও ঋণ নিতে পারবে, যার ফলে এবার লোনের সুদের হার কম দিতে হয়। কিন্তু এর সঙ্গে অনেক সময় সেভিংস অ্যাকাউন্টের সুদের হারও কমিয়ে দেওয়া হয় ব্যাংকগুলির দ্বারা, যা গ্রাহকদের আয়ও কমিয়ে দেয়। কি বলছে? তাহলে বুঝতে পারছেন যে এই যে এটা পরিবর্তন হয়েছে রেপো রেট, এর ফলে সেভিংস অ্যাকাউন্টের আপনার টাকা কেটে নেবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। টাকা কমে যেতে পারে, মানে কীরকম, সুদের হারটা আগে যে পরিমাণ দিত এখন কমে যেতে পারে সুদের হার, এমনটাই এই প্রতিবেদনের বক্তব্য। তো এখানে এরপরে কি বলছে দেখে নেওয়া যাক, যে এখন বর্তমানে আপনার যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে কীরকম কী সুদের হার দিচ্ছে সেভিংস অ্যাকাউন্টে, সেটা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন ভারতীয় স্টেট ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে 2.70% সুদ দেয়। সে যদি আপনি 10 কোটি টাকার বেশি টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে 3% সুদ কিন্তু দেয়, এগুলো পার অ্যানাম প্রত্যেক বছরে। আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে মিনিমাম 50 লাখ যদি থাকে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার 3% সুদ, এবং 50 লাখের বেশি থাকলে 3.5% সুদ কিন্তু আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়। ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য 2.75%, এবং যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স 50 কোটি ছাড়াই তাহলে সেখানে সুদ দেওয়া হবে 3%। এবার আসা যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 10 লাখ টাকার কম থাকলে সুদ দেয় 2.70%, এবং 10 লাখ টাকার বেশি থাকলে 2.75% সুদ কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেয়। এবং বেশিরভাগ মানুষদের, বিশেষ করে বেশিরভাগ বয়স্ক মানুষদের কিন্তু এই সমস্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, যারা অনেক আগেই অ্যাকাউন্ট খুলেছেন, মোটামুটি 20-25 বছর আগে বা 30 বছর আগে, তারও আগে হয়তো। তো তাদের কিন্তু বেশিরভাগ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, এবং এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্টের সুদের হারটা কিন্তু আপনারা আশা করি দেখতে পেলেন। এবার হচ্ছে কোটাক মহিন্দ্রা ব্যাংক। তো কোটাক মহিন্দ্রা ব্যাংকে দেখতে পাচ্ছেন তুলনামূলকভাবে বেশি সুদ দেওয়া হয়। সাধারণ গ্রাহকদের জন্য 3%, এবং 50 লাখ টাকা বেশি থাকলে 3.5% সুদ কিন্তু দেওয়া হয়। এবার আসা যাক এইচডিএফসি ব্যাংক। এই ব্যাংকে সুদ দেয় যদি 50 লাখ টাকার নিচে থাকে তাহলে 3%, এবং তার বেশি থাকলে 3.5% সুদ কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো আশা করি যে ব্যাংকগুলোর সুদের হার এখানে লেখা রয়েছে সেগুলো আপনারা দেখতে পেলেন, এবং এই যে বাকি যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো কীরকম কী সুদের হার দেওয়া হয়। তো একটা জিনিস জেনে রাখবেন, তো এখন মোটামুটি সেভিংস অ্যাকাউন্টে 4%-এর মধ্যে সুদ দেওয়া হয়, ঠিক আছে? এর 4%-এর বেশিও হবে না, 4%-এর কম হতে পারে, এর কমের মধ্যে আপনি সুদ পাবেন, কিন্তু 4%-এর বেশি হবে না সেভিংস অ্যাকাউন্টে। যেমন পোস্ট অফিসে 4% সুদ দেওয়া হয় সেভিংস অ্যাকাউন্টে। হ্যাঁ, বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম সুদ সুদ দেয়। এবার কত সুদ দেয় সেটা আপনি আপনার পাসবইয়ে দেখতে পাবেন, পাসবইয়ে লেখা থাকে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, যেটা কোনো না কোনোভাবে আপনাদের একটু হলেও কাজে লাগবে সেই উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।